দর্শক, দেশ জুড়ে চলা জ্বালানি সংকট নিয়ে এবারে জানবো। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, জ্বালানি তেল নিয়ে এখন যে ভোগান্তিটি চলছে, আজকে তার কি চিত্র দেখতে পাচ্ছেন? আসলে আজকে কোনো নতুন ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি না। গত 1.5 মাস ধরে যে চিত্র দেখতে পাচ্ছি সেই একই চিত্রই দেখতে পেয়েছি রাজধানীর যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনগুলোতে। আপনাদের দেখাতে চাই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের এই লাইনটা শুরু হয়েছে 7 রাস্তার একটু পরেও, ওখান থেকেই শুরু হয়ে এই যে সাউদার্ন যে ফিলিং স্টেশন আছে সেখানে এসে শেষ হয়েছে। এবং এর উল্টো পাশে যেটি মহাখালীর থেকে এসেছে তেজগাঁর দিকে, ওই রাস্তায় আমরা দেখেছি যে ব্যক্তিগত যেসব গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি তার যেসব ছোট গাড়ি যেগুলো আছে, বড় গাড়ি যেগুলো আছে, যেরকম টাউনে সাইএস পিক আপ ট্রাক সহ আমরা দেখেছি সেই মহাখালী থেকে সেই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে তেল পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনে আছে সেখানে তেল সরবরাহ বন্ধ হয়েছে। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে ভোর 5টা পর্যন্ত তারা তেল দিতে পেরেছেন। এরপর 5টার পর থেকেই এখানে তেল সরবরাহ বন্ধ রয়েছে, কারণ তাদের কাছে তেল নেই। তাদের যে তেলের যে গাড়ি সেটি গিয়েছে ডিপোতে, তেল আনতে গিয়েছে, এখন পর্যন্ত পৌঁছায়নি। তারা জানিয়েছেন যে সম্ভাব্য যে সময় সেটি জানিয়েছে যে 12টার দিকে তাদের তেলের যে গাড়ি সেটি আসার কথা রয়েছে। আর তেলের গাড়ি আসার পর সেই তারা আনলোড করবেন এবং কিছুক্ষণ বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্য জমার জন্য আরও কিছু সময় দিতে হবে। এরপর তারা হয়তো 1টা কিংবা 1:30টার দিক থেকে তেল সরবরাহ করতে পারবেন গ্রাহকদের। তার আগ পর্যন্ত যারা আছেন, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে সেই অপেক্ষায় থাকতে হবে লাইনের জন্য। তো এখানে যারা আছেন, যারা গ্রাহক আছেন, তাদের যে অভিযোগ, তারা আসলে সময় জানেন না যে কখন কোন সময় তাদের তেল সরবরাহ করা হচ্ছে। আর পেট্রোল কর্তৃপক্ষ যারা আছেন, পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, তার সাথে কথা বলেছি, ম্যানেজার যিনি আছেন তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। 13,000 থেকে তারা 13,000 লিটার মতো তেল পাচ্ছেন, যেটা তাদের কাছে তারা যেটা বলছে এটা অপ্রতুল। এই মুহূর্তে আসলে তাদের আরও বেশি লিটার তেল দেওয়া দরকার। তেল যদি তারা পর্যাপ্ত পরিমাণে পান তাহলে এই ধরনের কোনো ক্রাইসিস যেরকম দীর্ঘ লাইন সেই লাইন থাকবে না বলে মনে করছেন পাম্প কর্তৃপক্ষ। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।